মুস্তাফা ফিরোজ, এই বিষয়টা জানতে চাই। এই যে বিএনপি আসন ফাঁকা রাখছে ঢাকা 10, তিনি সেই আসনে ভোটার হওয়ার জন্য আজকে আবেদন করেছেন, মানে হিসাবগুলো মিলে যাচ্ছে মনে হয়। মিলে যাচ্ছে। এই মেলানোটা খুব ভালো মানে ধারণা প্রতিষ্ঠিত করছে না, কারণ এইসব চালাকি বোঝে। স্বতন্ত্র বলে আরও কিছুদিন থাকার চেষ্টা করা, যদি বলে যে আমি বিএনপির থেকে নমিনেশন পাবো এবং তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, এই কথাটা বললে স্বাভাবিকভাবেই জামাত সহ সবাই বলবে যে তাহলে উপদেষ্টা পরিষদে কেন, এখনই পদত্যাগ নয় কেন। ওইটাকে অ্যাভয়েড করার জন্য স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হিসেবেও যখন নাকি বলছে তখন কিন্তু সে তো একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। স্বতন্ত্রেরও তো একটা মানে নির্বাচন, তার রাজনীতি একটা থাকে, তখন তার উপদেষ্টা পরিষদে থাকা উচিত নয়। কিন্তু তিনি দেখলাম বলছেন যে এটা সরকারের বিষয়, এটা সরকারের বিষয় হইতে পারে না, এটা নিজের বিষয় হইতে পারে। কারণ যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আসিফ সজীব ভুঁইয়া, তারপরে নাহিদ ইসলামরা, ফলে নিয়োগদাতাকে তো আর মানে ইয়ে করা যায় না, চাকরিচ্যুত করা যায় না। তো এখন নিয়োগদাতাকে নিজের থেকেই সরে যেতে হয়, এটা হলো কার্টেসি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে অস্বস্তি নিয়েও সেটা বুঝতে পারছেন যে একটা এর মধ্যে পড়ে গেছে, বলছে না, কিন্তু নিজের থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর একটা হলো কি যে এই যে একটা ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা যে আমি ধানমন্ডিতেই বাসা নেব, আমি এখানেই এ করব, তাহলে মুরাদনগর নিয়ে যা যা হলো, মুরাদনগরের তো ওখানে মানে কায়কোবাদ, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, তারা পুরো বিএনপি জানে যে তার প্রতিপক্ষ হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াচ্ছে এবং সেখানে অলরেডি সংঘাতপূর্ণ অবস্থা কয়েক দফা হয়েছে, তার বাবাও নামছে। তো এই অবস্থার থেকে পিক করে বিএনপি তাকে ঢাকা 10-এ দিচ্ছে, বিষয়টা হয়তো এরকম। তাহলে বিএনপির মধ্যেও কিন্তু এটার একটা প্রতিক্রিয়া হবে। সেই ধানমন্ডি এলাকায়, ওই এলাকায় যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে ওই অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা কেন নামবে? আর ধানমন্ডির মতন এইরকম একটা কেন্দ্র, ঢাকার একদম কেন্দ্রের এইরকম একটা আসন বিএনপির রাজনৈতিক কারোর ব্যক্তি, এটা তো শুধু মানে আইন প্রণেতা হিসাবে মানে এলাকার কোনো দায়িত্ব নেই তা তো না, আসলে ওই এমপিরাই রিপ্রেজেন্ট করে সেই এলাকাকে। এরকম একটা এলাকা তার মানে দলের বাইরে আরেকজন ব্যক্তিকে দেবে, যার সাথে ইতিমধ্যেই মানে ঠোকাঠুকি আছে। মানে এখন মুরাদনগরে ঠোকাঠুকি মানে এই তো না যে এই অঞ্চলে তার প্রভাব নেই, বিএনপি নেতাকর্মীদের মধ্যে এর একটা প্রভাব আছে। আর ঢাকাতেই কিন্তু ঠোকাঠুকি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মানে আদালতের রায়, নির্বাচন কমিশনের রায়ের পরেও তাকে বসতে দেওয়া হয়নি ইশরাক হোসেনকে। সে 2 দিন বসুক আর 4 দিন বসুক, এটা আদালতের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার, তাদের তো কোনো আপত্তি ছিল না। আপত্তিকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এখানে ঢাকার নেতাকর্মীরাই তো বিক্ষুব্ধ হয়ে আছে। তো তাকে যদি বিএনপির নমিনেশনটা দেয়, এত সোজা না যে আমি দিলাম, এটা মুড়ি মানে ছেলের হাতের মোয়ার মতন যে আমি যা খুশি তাই আমি খাওয়াই দিতে পারবো, অত সোজা না। নির্বাচনটা যতটা বিএনপি আমার ধারণা যে মনে করতেছে সহজ, ততটা না। কারণ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট কি, এটা তারা বুঝতে পারতেছে না। আমি সরি টু সে, আমি হয়তো রাজনীতি সরাসরি করি না, কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে আমার যতটা অ্যাক্সেস আছে সবার সব লেভেলে, বিএনপির নেতাদের অন্তত নেই। কারণ নেতাদের কাছে যারা ভেড়ে সব ধানের শীষ দেখে, বিএনপি দেখে, অন্য কিছু দেখে না। শেখ হাসিনা যেমন 15 বছরে শুধু নৌকার আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখতো না, কিন্তু আমরা সবগুলি দেখি। সবগুলো দেখে আমার মনে হচ্ছে যে এইগুলি কিছু বিএনপি কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার রাজনৈতিক মানুষগুলোকে মানে এক পাশে ঠেলে দিয়ে মানে একটা ঐক্যের সরকার, জাতীয় সরকার, এই ধরনের কথাবার্তা বলে যেটা করতেছে, এটা ইউনূস সরকারের চেয়েও যদি মানে এইভাবে জিতেও যায়, আমার মনে হয় ইউনূস সরকারের চেয়েও একটা দুর্বল সরকার হবে। কারণ যারা নির্বাচিত হবেন, যে এমপিরা বিএনপির আশীর্বাদে বা মন্ত্রী হবেন, যেদিন তারা মন্ত্রিসভায় যাবে, যেদিন তারা এমপি হবেন, পরের দিন থেকেই বিএনপির বিরোধিতা করা শুরু করবে। আমি একটু